ময়মনসিংহে পুরানো ব্রহ্মপুত্র নদের খনন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ৫ বছরেও দেখা মেলেনি প্রত্যাশিত পানির প্রবাহ। ব্রহ্মপুত্র পাড়ের মানুষের অভিযোগ, খননের নামে লুটপাট চলছে। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, প্রকল্পের শুরুতে করোনার প্রভাব ও বরাদ্দ না পাওয়ায় খনন বাধাগ্রস্ত হয়েছিল। এখন পুরোদমে খনন চলছে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। এককালের উত্তাল পুরনো ব্রহ্মপুত্র ভরা বর্ষাতেও মৃত। শুকনো মৌসুমে জেগে উঠেছে বিশাল চর। নদের খনন কাজ চলছে ধীর গতিতে। নদীপাড়ের মানুষের অভিযোগ, বালু বাণিজ্য, লুটপাট আর দুর্নীতির কারণেই পানির প্রবাহ ফিরছে না। নদী খননের নামে যে দুর্নীতি লুটপাট হচ্ছে তা প্রশাসন দেখে না। প্রশাসন সঠিকভাবে এটি তদারকি করছে না। তো আমরা মনে করছি যে যারা এটির খনন প্রক্রিয়ার সাথে যুক্ত এবং বালু উত্তোলনের সাথে যুক্ত, এই উত্তোলন প্রক্রিয়ার মধ্যে একটি অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। খননের তো কোনো লাভ হইতেছে না, কোনো ফায়দা হইতেছে না। আমরা মনে করি যে এটার জন্য প্রশাসনের আরও তদারকি নেওয়া দরকার। ময়মনসিংহের নাগরিক নেতারা বলছেন, এইসব অভিযোগ নিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েও কোনো লাভ হয়নি। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে এটি নিয়ে শুধুমাত্র বাণিজ্য ছাড়া, বালু বিক্রির বাণিজ্য এবং এটির কাজ দৃশ্যমান করে এটার বিল তোলার বাণিজ্য ছাড়া আর কিছু হচ্ছে না। আমরা এর পূর্বেও বিএনপি রাজনৈতিক দল হিসাবে আমরা ডিসি সাহেবের কাছে 2 বার ব্রহ্মপুত্র নদ খননের বিষয়ে অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে আমরা ওনার কাছে স্মারকলিপি দিয়েছি। এই প্রকল্পটি নেওয়া হয়েছিল আসলে লুটপাটকে সামনে রেখে। নদীর স্বার্থ, নদীর প্রবাহ বাড়বে কিনা এটা কিন্তু চিন্তায় ছিল না। এদিকে প্রকল্প পরিচালক বলছেন, করোনার প্রভাব ও সময় মতো বরাদ্দ না পাওয়ায় খননে দেরি হলেও সমস্যা এখন কেটে গেছে। সরকার থেকে বরাদ্দটাও আপনার সেভাবে আসে নাই, বরাদ্দ কম ছিল। কোনো বছর 150 কোটি টাকা, 200 কোটি টাকা, যেখানে এই পুরাতন ব্রহ্মপুত্রের জন্য 3300 কোটি টাকা বরাদ্দ। 2763 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের ড্রেজিং শুরু হয়েছিল 2019 সালে। 5 বছর মেয়াদের প্রকল্প কাজ 2024 সালে শেষ হওয়ার পর আরও 2 বছর বাড়ানো হয়েছে। ফারদিন নীরব, 71।